আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়াল। ভিউয়ার্স, আমরা প্রায় সময়ই বলে থাকি মোবাইল হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নাম্বার পাচ্ছি না, তোমার মোবাইল নাম্বারটা হারিয়ে ফেলেছি, কাইন্ডলি তোমার মোবাইল নাম্বারটা আমাকে দিও। এই ডিজিটালাইজেশনের যুগে আমাদের এটা একদম বলা মানায় না, কারণ এখন থেকে আপনি যে কোনো মোবাইল নম্বর সেভ করে রাখুন গুগল অ্যাকাউন্ট আজীবনের জন্য এবং আনলিমিটেড নম্বর, যা আপনি নিজে ডিলিট না করা পর্যন্ত গুগল অ্যাকাউন্টে থাকবে। চলুন তাহলে দেখে নিই কিভাবে গুগল অ্যাকাউন্টে মোবাইল নম্বর সেভ করে রাখা যায়, যা আমরা হয়তো অনেকেই জানি। যারা জানি না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিন দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমরা যখন এই কন্ট্যাক্ট নাম্বারগুলো গুগল অ্যাকাউন্টে সেভ করতে চাই তখন অবশ্যই আমাদের গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। আমরা প্রত্যেকেই জানি কিভাবে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হয়। তাহলে সাইন ইন করা অবস্থায় আপনার এই মোবাইলটি আপনি কন্ট্যাক্ট নাম্বার গুগল অ্যাকাউন্টে সেভ করতে পারবেন। যদি কারো সাইন ইন করা না থাকে আপনি প্রথমে সাইন ইন করে নেবেন। আমি প্রথমেই একটি পদ্ধতি দেখাচ্ছি, যেটা হচ্ছে যে আপনার যে কোনো ভার্সনের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করতে পারবেন। সেই জন্য আমাকে প্রথমে মোবাইল স্ক্রিনে আপনারা দেখেন, প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে আপনি লিখবেন গুগল কন্ট্যাক্ট অ্যাপ। দেখুন আমার প্রথমেই এটা চলে আসছে, আমি এটাতে ক্লিক করব। তাহলে এটাতে ক্লিক করার পর আপনার এরকম আপনার চলে আসবে, তখন আপনি এখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল হতে অল্প কিছুক্ষণ সময় লাগবে, খুব ছোট্ট একটি ফাইল। ইনস্টল হয়ে গেছে, এখন আপনি ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পর আপনাকে এখানে শো করবে অ্যালাউ কন্ট্যাক্টস অ্যাক্সেস ইউর কন্ট্যাক্টস। ওকে, আপনি অ্যালাউ করে দেন। তারপরে মেক অ্যান্ড ম্যানেজ ফোন কলস, ইয়েস, আপনি এগুলো অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর আপনার দেখুন আমার এখান থেকে আমি যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি সাইন ইন করেছি সেটা আমাকে এখানে শো করছে। ওকে, বলছে নো কন্ট্যাক্টস ইন দিস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমার কোনো কন্ট্যাক্ট নেই, কারণ আমি এটা অন্য একটি ইমেল দিয়ে আমি এটা দেখাচ্ছি আপনাদের। তাহলে এখানে আপনি প্রথমেই এখানে প্লাস চিহ্নতে যাবেন। আপনার দেওয়ার সাথে সাথে আপনার এখানে শো করছে সেভ টু। যদি আপনার একাধিক অ্যাকাউন্ট থাকে আপনি কোন অ্যাকাউন্টে সেভ করতে চান সেটা আপনাকে শো করবে। তারপরে আপনার এখানে আছে ফার্স্ট নেম, আপনি এখানে নাম লিখলেন, মনে করেন যে আতিক, আমি এখানে লিখব আতিক, লিখলাম। তারপরে শিওর নেম মানে ডাক নেম আমি দিতেও পারি, না দিলেও চলবে, রানা। কোম্পানির নাম দিতে পারেন আপনি। তারপর হচ্ছে আপনি এখানে যেটা দরকার সেটা হচ্ছে ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা আমি দিলাম 01, যে কোনো একটা নাম্বার আমি দিয়ে আপনাকে সেভ করে দেখাচ্ছি। আমি এরকম একটা নাম্বার দিলাম, এটা একটা ফেক নাম্বার দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, দেখাচ্ছি না আপাতত। দেওয়ার পর আপনি এখানে সেভ করে দিলেন। সেভ করে দেওয়ার সাথে সাথে আপনি দেখেন আতিক রানা নামে এটা আপনার সেভ হয়ে গেছে। এখন এই সেভটাকে আপনি ইচ্ছা করলে এডিট করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি ব্যাগে চলে যাচ্ছি। এই সেভ হয়ে গেল। এখন আমরা দেখব যে আসলে
এই নাম্বারটা আমার আসলে গুগল অ্যাকাউন্টে যে আমরা সেভ করলাম, আসলে আমি যদি এখন এই মোবাইলটা আমি হারিয়ে যায়, মনে করেন আমি ডিসকানেক্ট করে দিব, ডিসকানেক্ট করে দিয়ে আমি গুগল অ্যাকাউন্ট থেকে দেখব যে মোবাইল কন্ট্যাক্ট এই যে আতিক নামে এটা আমার আছে কিনা, আমি একটু দেখব। ঠিক আছে, চলুন তাহলে গুগল অ্যাকাউন্টে দেখে আসি যে আমার এই নাম্বারটা আছে কিনা। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আমার যে অ্যাকাউন্ট দিয়ে আমরা এই আতিক রানা নামটি সেভ করেছি, সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা জিমেলে লগ ইন করা আছে। এখন আমি এই সার্চ বারে লিখব গুগল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট মানে গুগল কন্ট্যাক্ট। তাহলে আমি গুগল কন্ট্যাক্টস চলে আসছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে গুগল কন্ট্যাক্টস ক্লিক করেন। আবার এই যে দেখেন আতিক রানা নাম্বারে তো এটা চলে আসছে। তার মানে আমরা শিওর হতে পারলাম যে আসলে আপনি এটা কিন্তু আপনার মোবাইল নম্বর দিয়ে মোবাইল থেকে নয়। এটা আপনি কি যে কোনো জায়গায় যে কোনো দেশে বসে আপনি কারো নাম্বার যদি আপনার মোবাইল হারিয়ে গেছে বা মোবাইল নষ্ট হয়ে গেছে, সিম কার্ডে নাই নাম্বার, তখন আপনি যে কোনো জায়গায় বসে আপনার শুধু দরকার এখন ইন্টারনেট। ইন্টারনেট এখন সবার হাতের মুঠোয়, আমরা সবাই জানি। অর্থাৎ যে কোনো মুহূর্তে আপনি এই নাম্বারটি আপনার কি দেখতে পারবেন। অতএব মোবাইল লাগবে না, শুধু আপনি গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখবেন। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের এটি। এছাড়াও আমি বলবো যে আরেকটি বিষয় আছে, শুধু আপনি এখানে ওই অ্যাপস ডাউনলোড করে নয়, আপনি ডাউনলোড ছাড়াও আপনি এটা করতে পারবেন লেটেস্ট ভার্সনে যে মোবাইলগুলো আছে সেগুলো দিয়ে। তো চলুন আমরা একটু দেখিয়ে দিই সেটা কিভাবে। ভিউয়ার্স, আপনারা এখানে এই যে আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্ট কিন্তু এখন আপডেট যে ভার্সনের যে মোবাইলগুলো আছে সেখানে সবগুলো দেওয়াই থাকে, অলরেডি ইনস্টল করাই থাকে। তাহলে আমি এই মোবাইলের এই কন্ট্যাক্টসে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার এখানে সব নাম্বার এখানে মোটামুটি আমার, আমি যদি দেখাতে চাই যে কতগুলো নাম্বার, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে 829টি নাম্বার। এটা সিমে রাখা সম্ভব না, এটা আপনার গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট যেভাবেই বলেন আপনি এভাবে রাখতে পারেন। তাহলে আমরা এইখানে যদি এটা দেওয়া থাকে অলরেডি, আপনি এখানে প্লাস চিহ্ন দিবেন। প্লাসে ক্লিক করলে আগের মতোই আমাদের এখানে চলে আসবে। আপনি এখানে একদম ইমেল নাম্বার সহ গ্রুপ এবং আরও অন্য কিছু অ্যাড্রেস, ইম্পর্টেন্ট ডেট, রিলেশনশিপ সব দিয়ে আপনি এখানে সেভ করতে পারেন। এরপরে হচ্ছে আপনি এখানে এই যে আমি এখানে গুগল সিলেক্ট করে রেখেছি এবং ইমেল নাম্বারটি আপনি যেই জায়গায় সেভ করতে চান, সিমে, গুগল অ্যাকাউন্ট বা অন্য কোনো অ্যাকাউন্টে যদি আপনি সেভ করতে চান, তাহলে এটা এখান থেকে পারা যাবে। তাহলে এইভাবে যে কোনো নাম্বার আপনি ইচ্ছা করলে আপনার গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখতে পারেন। তাহলে ভিউয়ার্স, সবাই ভালো থাকেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।